তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামে চলছে বিএনপির মহাসমাবেশ। এই সমাবেশ সফল করতে মহানগরী বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে ইতিমধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ করেছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ স্থলসহ আশপাশের পুরো এলাকা। বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সমাবেশে সফল করতে নিয়েছে নানা উদ্যোগ। রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করা, দেশপ্রেম জাগ্রত করা এবং আগামী রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন। এই মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের প্রায় ৫ লক্ষ নেতাকর্মী। আর এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই মহাসমাবেশকে কেন্দ্র করে তারুণ্যের যে উচ্ছ্বাস সেটি আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করেছি এবং এই সমাবেশকে কেন্দ্র করে নতুন ভোটার যারা এতদিন ভোট প্রয়োগে তেমন অংশগ্রহণ করতে পারেনি তাদের আছে তেমন অনেক আশা প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিবে এমনটাই জানিয়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং তরুণ রাজনীতিবিদরা। তারুণ্যের অহংকার তারেক রহমান তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে মেসেজ আজ সারা বাংলাদেশে দিয়েছেন তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে 2টি বিভাগ মিলিয়ে আজকের এই তারুণ্য সমাবেশ। এই তারুণ্য সমাবেশ থেকে তারুণ্য চেয়ারম্যান তারেক সাহেব এই মেসেজ দিতে চাচ্ছেন যে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, সেই সরকারি বাংলাদেশকে আবার নতুন ধারা এগিয়ে নিয়ে যাবে। তারুণ্যের কাছে এই মেসেজটি দেওয়ার জন্যই, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই মহা তারুণ্য সমাবেশ আয়োজন করা হয়েছে। তারেক রহমানের যেটা বলছে এটাই আমাদের জন্য যথেষ্ট। 1 কোটি নতুন ভোটার সবাই ভোট দিবে, পুরনো ভোটারও ভোট দিবে। কারণের সমাবেশ কামনা হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী 100% কারণের সমাবেশ করবে। আমরা তারেক জিয়ার নেতৃত্বে এই দেশে বিদেশের সমালোচনা তারেক জিয়ার নেতৃত্বে আমরা তরুণেরাই মিলে সবাই নিঃস্বার্থ করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করব। সংস্কারও চলবে, উন্নয়নও চলবে, নির্বাচনও চলবে, তিনটা চলবে। তিনটার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদকে একত্রবচনা করি। আমরা তারেক জিয়ার নেতৃত্বে, খালেদার নেতৃত্বে বাংলাদেশকে আমরা কমে আনবো ইনশাআল্লাহ। আমাদের নেতা আব্দুল্লাহ নোমান, ওনার ছেলে সাইদ আল নোমান গতকালকে বলছে আমরা এখন যারা বিএনপি করি তারা তরুণদের মতো, আমরাও তরুণের মতো ইনশাল্লাহ এই যে ফাঁসিবাদ সরকারকে যেভাবে আমরা এই মাটি থেকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ এই 5 তারিখের মতো আবার এই ষড়যন্ত্র রুখে দাঁড়িয়ে তারেক জিয়ার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ করব। রাঙ্গুনিয়ার প্রত্যাশা হচ্ছে হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে রাঙ্গুনিয়াকে এগিয়ে নিয়ে যাব, তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাব, ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাব, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব। রাঙ্গুনিয়া আওয়ামী লীগ ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদের শত শত জাতীয়তাবাদী দলের নেতাকর্মী জেলে নিক্ষেপ করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগ রাঙ্গুনিয়া থেকে একেবারে পালিয়ে চলে গেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, রাঙ্গুনিয়ার মানুষ ভোটার অধিকার ফিরে পাবে। আগামীতে যে সংসদ নির্বাচন হবে রাঙ্গুনিয়া থেকে যাকে নমিনেশন দেবে তাকে আমরা দানের শীষের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে রাঙ্গুনিয়া উন্নয়নের জন্য, রাঙ্গুনিয়া যুব সমাজকে বেকারত্ব দূর করার জন্য, ছাত্র সমাজেই যারা যে কলমের পরিবর্তে যে অস্ত্র দিয়েছে, মাদক হাতে তুলে দিয়েছে, তাদেরকে আমরা পরিবর্তন করে ছাত্রদের হাতে কলম তুলে দেব, এটা আমার প্রত্যাশা রাখি। বিগত 16-17টি বছর যাবৎ আমাদেরকে তো এই যারা যুব সমাজ এবং কি ছাত্র সমাজ যারা আছে তাদেরকে তো বিগত 16-17টি বছর যাবৎ তারা ভোট অধিকার যে প্রয়োগ করবে সেটা তো প্রয়োগ করতে দেয় নাই। তার সেটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকের এই সমাবেশ। আমাদের প্রত্যাশা বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ আগামীতে সুন্দর মতো একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করবে, তার তরুণরা অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা আমরা চাই একটা বাংলাদেশে একটা গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্র চর্চক, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার হোক, যেই হোক আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা আমাদের নিজের ভোট যেন নিজে দিতে পারি, যেন দিনের ভোট রাতে না হয় আর বাংলাদেশে এই প্রত্যাশা রাখি আমরা। আগামী নেতৃত্ব হবে তরুণদের নেতৃত্ব। এই স্বৈরাচার হাসিনাকে
এই 5ই আগস্ট যেভাবে বিতাড়িত করেছে তরুণ নেতৃত্ব, আগামীতেও এই নেতৃত্ব দিবে তরুণরা, এবং তরুণদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আজকের এই আমাদের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, যে সরকার আমার আপনার সবার ভোটের অধিকার নিশ্চিত করবে, এই ভোটের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করবে। এই বার্তা আমরা এই তরুণ সমাজ আজকে বাংলাদেশকে জানাতে চাই চট্টগ্রামের মাটি থেকে। তারেক জিয়ার নেতৃত্বে 31 দফা বাস্তবায়নে তরুণদের অধিকার অগ্রগতি থাকবে, এবং যে দেশে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সবাইকে নিয়ে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। এখানে আমাদের দেশনায়ক তারেক রহমানের বক্তব্য স্পষ্ট যে আমরা গত 15 বছর 8 মাস এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম তারেক রহমানের নেতৃত্বে। আমরা ভবিষ্যতেও এই স্বৈরাচারের বাংলাদেশ মাটি থেকে দূর করতে যা যা করণীয় রাজপথ থেকে করবো আমরা। তরুণদেরকে সামনে রেখে আগামীর রাজনীতিতে বিএনপি বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে আসবে, এমন প্রত্যাশাই করছে চট্টগ্রামের আজকের এই মহাসমাবেশে আসা তরুণরা। তারুণ্য নির্ভর এই চট্টগ্রামের মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে বিএনপির আসবে বড় ধরনের পরিবর্তন, তারুণ্য নির্ভর হয়ে উঠবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই করছে চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে যোগ দেওয়া ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা। চট্টগ্রামের তারুণ্যের মহাসমাবেশ থেকে আজকের এই আয়োজনের একটি লক্ষ্য, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তারুণ্যের মহাসমাবেশ থেকে মোহাম্মদ রুবেল, নিউজ ডে 24, চট্টগ্রাম।